নমস্কার, আমার নাম সৌরভ। ভোট চলে এসছে, অলরেডি কয়েকটা রাজ্যে ভোট হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে যেটা হট টপিক বলা যায়, টিভি খুললেই দেখা যায় বা আমাদের আশেপাশেও দেখা যায় খুব ঝাঁঝালো বক্তৃতা রাজনৈতিক নেতাদের। দুটো বিষয় বলতে এসছে অ্যাকচুয়ালি। এক, ঝাঁঝালো বক্তৃতার ফাঁদে পা দেবেন না। কি করা যেতে পারে সেক্ষেত্রে আপনি এই দেখুন আমার বন্ধু। হ্যালো বন্ধু, হাই। আচ্ছা, প্রত্যেকটা রাজনৈতিক দলের ওয়েবসাইটে তাদের যে ম্যানিফেস্টো, মানে তাদের যে উম, দাবি বলতে পারেন বা তারা ক্ষমতায় এলে যেটা করতে চাইছে অ্যাকচুয়ালি, সেগুলো পেয়ে যাবেন। ওইগুলোকে একটু অ্যানালাইজ করতে থাকুন, ওইগুলোকে একটু রিসার্চ করতে থাকুন, নিজের নিজের বুদ্ধি দিয়ে নিজের লাইফের সঙ্গে, নিজের বাস্তব জীবনের সঙ্গে একটু রিলেট করতে থাকুন যে হ্যাঁ, এই বিষয়টা যদি হয় তাতে আমার ব্যক্তিগতভাবে কী সুবিধা হবে। অনেকে বলতে পারেন যে ও আচ্ছা, ব্যক্তিগত সুবিধার জন্য আমি দেশের জন্য করছি। আরে ভাই, আপনার থেকে এই দেশটা শুরু হচ্ছে। দেশবাসীর উন্নতি না হলে দেশের উন্নতি বলে কিছু হবে না। দেশ মানে শুধুমাত্র একটা বাউন্ডারি, এইভাবে ভাববেন না, এটা একেবারে ভুল ধারণা। তো যাই হোক, ম্যানিফেস্টোকে ভালো করে অ্যানালাইজ করুন, পড়ুন, গুগল রিসার্চ করুন, গুগলে ভালো করে রিসার্চ করুন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক সময় দেখবেন যে কিছু কিছু টপিক থাকে, যে টপিকগুলো মানে একটু কন্ট্রাডিক্টরি হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি। তো মোটামুটি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যে কোনো একটা স্কিম যেটা আপনি দেখলেন ওদের ম্যানিফেস্টোতে আছে রাজনৈতিক দলগুলোর, সেই ম্যানিফেস্টোটার যে পার্টিকুলার যে টপিকটা সেটা আপনি তুলে আপনি গুগলে সার্চ করবেন যে পজিটিভস অ্যান্ড নেগেটিভস অফ দিস স্কিম বলে গুগলে সার্চ করুন। করে যেটা আসছে সেটা পড়ে ফেলুন, পড়ে একটা আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ কী কী হতে পারে। অবশ্যই দুদিকটা পড়বেন, কিন্তু এরকমভাবে আগে থেকে মাইন্ডসেটটা তৈরি করে নেবেন না ও আচ্ছা আমি তো এই দলটাকে পছন্দ করি, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক বা যাই হোক, টিএমসি হোক, তো মানে আমি তাহলে এটা এখানে লিখেছে মানে আমি এটাকেই চোখ বন্ধ করে, কি বলে, অন্ধের মতো একদম আমি সিদ্ধান্ত নেব, এরকম একদম হবেন না। অন্ধভক্ত যে কোনো রাজনৈতিক দলেরই হওয়া ঠিক নয়, অন্ধভক্ত হবেন না। এটা একটা বক্তব্য গেল। আর দ্বিতীয় বক্তব্য গেল হচ্ছে, সিদ্ধান্ত নেবেন ঠান্ডা মাথায়, যে ওই অমুক অমুক দল গতকাল না গতবারে আমাদের এতগুলো পার্টি কর্মীদের মেরে দিয়েছেন, আসুন এদের বিরুদ্ধে ভোট দিন, দিয়ে তবে আমরা প্রতিশোধ নেব। ঠিক আছে, এরকম ব্যাপার। বা ধরুন আরেকজন বলছে যে পুলওয়ামাতে এতগুলো বীর শহীদের মৃত্যু হয়েছে পাকিস্তানি জঙ্গিদের অ্যাটাকে, আপনার এই ভোটটা কি শহীদদের কে উৎসর্গ করতে পারবেন না? এইরকম ধরুন একটা কিছু বক্তব্য রাখছে। তো এই ধরনের ফালতু বক্তব্য একদম পা দেবেন না। যেটা ভাববেন একেবারে ঠান্ডা মাথায় ভাববেন, নিজের সিদ্ধান্ত নেবেন, নিজের সিদ্ধান্ত নিজের থাকবে। আর গুগলে সার্চ করুন, গুগল বা এই সমস্ত যে টুলগুলো রয়েছে। আরে ভাই, দেশের জন্য এইটুকু পরিশ্রম তো করবেন। দেশের জন্য একটা ভোট দিতে যাচ্ছেন, একটা সিদ্ধান্তের জন্য অনেক কিছু হয়ে যেতে পারে, দেশটা ডিক্টেটরশিপেও চলে যেতে পারে, একটা মানে চায়নার মতো বা রাশিয়ার মতো। ওদের ওখানেও ভোট হয় কিন্তু প্রসেসটা আলাদা, একটু গুগলে সার্চ করলে পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কী হয় ওখানে। সবই তার কৃপা বা তার খেলা, যাই হোক। তো যাই হোক, হ্যাঁ, যে ভোটটা দেবেন সেটা একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে দেবেন যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, আর কি কি সিদ্ধান্তর ওপর বেস করে আপনি ভোটটা দিতে যাচ্ছেন। প্রতিহিংসা বা কি বলে যে যে বিষয়গুলো, সেগুলোর ওপর বেস করে দেবেন না। প্রত্যেকটা বিষয়কে আপনার প্র্যাকটিক্যাল যে লাইফ, আপনার লাইফকে কতটা বেনিফিট দিচ্ছে সেই সিদ্ধান্তটা বা সেই ম্যানিফেস্টোতে অবস্থান করা সেই যে টপিকটা, সেইভাবে আপনি সিদ্ধান্তটা নেবেন আর কি। ঠিক আছে, ব্যাস এইটুকুই বলার। একেবারে ঠান্ডা মাথায় থাকুন, একেবারে শান্তশিষ্টভাবে ভোট দিন। এমনি আশপাশে রাজনৈতিক হানাহানি, হিংসা এসব অনেক বেড়ে গেছে, তো সেসব দিকে একদম যাবেন না, ওসবগুলোর কোনো ভ্যালু নেই। আলটিমেটলি দেখা যাবে যে দিনের শেষে আপনার পাশের বাড়ির যে ভদ্রলোক অন্য কোনো একটা পার্টি করেন, যে পার্টিকে আপনি পছন্দ করেন না, রাত বিরেতে যখন কোনো আপনার শরীর খারাপ হবে বা আপনার বাবার বা মার বা পরিজনের কারোর শরীর খারাপ হবে, তারাই কিন্তু আগে এগিয়ে আসবে। ফলে ওইভাবে প্রতিহিংসা পরায়ণ হবেন না, রাজনৈতিক মতাদর্শটাকে রাজনৈতিক জায়গায় রাখুন। আর নিজেদের মধ্যে যে মেলামেশাগুলো সেগুলোকে বজায় রাখুন। মানুষের পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।